এখানকার ক্যাম্প সাইট প্লাস রুমগুলো একবার দেখিয়ে নিই একদম সামনে থেকে। এই হচ্ছে হবিট হাউস বা হবিট রুম। এখন এখানে কোনো গেস্ট নেই, তাই তালা চাবি দেওয়া আছে। সুন্দর করে উপরে মাটি দেওয়া আছে যাতে গরমকালে জায়গাটা ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় ভেতরটা গরম থাকে। এই হচ্ছে পুরো ক্যাম্প সাইট। চারিদিকে জঙ্গলে ঘেরা। এই পুরো সরষে ক্ষেত, অসাধারণ অসাধারণ লাগছে। বাহ, গুড মর্নিং ফ্রেন্ডস। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে একটা নতুন রাইড শুরু হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। তা মোটামুটি এই রাইডটা আমার একটা বড় গ্রুপ রাইড হতে চলেছে এবং প্রায় 10 জনের মতো গ্রুপ মেম্বার আছে। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে আমরা কোথায় যাচ্ছি। তা আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া, আর তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল উইথ এসডি। তা আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে মানে আমার বাড়ি থেকে বের হব। আমার সঙ্গে এবারে আবারও থাকছি দেবরাজদা এবং তার কিছু টিম মেম্বার, গ্রুপ মেম্বার বলতে পারো, তারা সবাই আসছে। তা আমাদের জার্নি স্টার্ট হবে 5টার সময়। এখন অলরেডি 4:45 বেজে গেছে। আমি ড্রেস করে নিয়েছি এবং লাগেজ গাড়িতে আপলোড করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। তো চলো, দেখা হচ্ছে আবার। তো আমরা জার্নি স্টার্ট করছি। আমাদের সব গ্রুপ মেম্বাররা চলে এসেছে। এখান থেকে আমরা প্রথম স্টপেজ দেবো আরামবাগ ক্রস করে বড়ুয়াটা রিসোর্ট। মোটামুটি প্ল্যান ওটাই হয়ে আছে। এখন বাজে 5:44। দেবরাজের বেরোবার কথা ছিল 5টা নাগাদ, একটু হয়তো এদিকে লেট হয়েছে। এবার সকালবেলা বলার মতো আর কিছুই নেই, এখন অন্ধকার। তা আজকে যে ডেস্টিনেশনটা যাচ্ছি সেখানে একটু বলে রাখা হলো। তা এই ডেস্টিনেশনটা চয়েস করেছেন আমাদের দেবরাজদা। জায়গাটা আমিও কিছু ইউটিউব দেখে এটা নিয়ে একটু জানলাম। খুব সুন্দর জায়গা এবং আনকমন প্লেস একদম পুরুলিয়ার। আমরা যাচ্ছি পুরুলিয়ার পাতালঘর বলে হবিট হাউস আছে, পাতালঘরে হবিট হাউস, সেইখানে আমরা থাকবো। আমাদের অ্যাকচুয়াল অ্যাকোমোডেশন, টেন্ট অ্যাকোমোডেশন আছে। পেছনে আমরা আরো গ্রুপ মেম্বাররা সবাই রয়েছে। আমরা টোটাল আছি 8 জন, বাকি 2 জন কোনো কারণে হয়তো আসতে পারেনি। তো চলো দেখতে থাকো। সকালবেলা প্রচন্ড কুয়াশার মধ্যে দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। তা বুঝতে পারিনি যে এতটা কুয়াশা হবে, গাড়ি ধরে নিয়ে যেতে পারছি না। আমরা জাস্ট 8 কিলোমিটার এসেছি, তার মধ্যেই এই অবস্থা। আগেও প্রচন্ড কুয়াশা ছিল, তো আশা করছি একটু আলো বেড়ে কুয়াশা কেটে যাবে। তো আমরা প্রবেশ করছি জয়পুর ফরেস্টে। এই ফরেস্টটা শুরু হয়েছে বড়ুয়াটা রিসোর্ট থেকে, আর এটা শেষ হয়েই পড়ছে বিষ্ণুপুর। এর বাঁদিকটা উড়িষ্যা আর ডান দিকটা চলে গেছে দুর্গাপুরের দিকে। একটা দুর্গাপুর, একটা উড়িষ্যার দিকে চলে গেছে। তো এই সুন্দর জঙ্গলটাই অনেকেই আছে যে শুধু জঙ্গলটাকে দেখতে আসে ওয়ান ডে রাইডে। আমরা ওখানটা দাঁড়াবো, কিছু ফটো সেশন করবো এবং তোমরা দেখতে থাকো জায়গাটার অপরূপ সৌন্দর্য। এই পুরো রাস্তাটাই জঙ্গল এরিয়া, যেটাকে জয়পুর ফরেস্ট বলা হয়। অনেকেই জানো, আমি বলে রাখলাম
এই রাস্তায় আমি এর আগে অনেকবারই এসেছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো রকম ব্লগিং আমি করিনি, কোনো যখন ব্লগিং সেটা ছিল না বা ব্লগ করার জন্য আমি আসতে, আমি জাস্ট ঘুরতে আসার জন্য বাইক নিয়ে এসেছি, এটাকে 3বার এসেছি। এখন বাজে সকাল 9টা 10, সূর্যের আলো ভালো রকমই ফুটেছে। আমি ভেবেছিলাম হয়তো মেঘলা ওয়েদার পাবো, কিন্তু সূর্যের আলো ভালোই আছে। তো জঙ্গলটা ফিল করো সবাই। আমরা পুরুলিয়া শহরের অনেকটা কাছাকাছি চলে এসেছি এবং আমাদের ডেস্টিনেশন এখান থেকে দেখাচ্ছি এখনো 58 কিলোমিটার রাস্তা, 1.5 ঘন্টার মতো। এখন বাজে হয়েছে 1টা 7 হয়েছে। এইটার এখানে এখন তো একটু গরম গরম লাগছে, যেহেতু রোদ্দুরটা উঠেছে, কিন্তু সেরকম হচ্ছে টেম্পারেচার নেই, রোদ্দুরে সেরকম জোর নেই, কিন্তু কোনো গরম লাগছে। আমরা যেখানে যাচ্ছি আজকে, এর আগেও বলেছি, পুরুলিয়ার নতুন ডেস্টিনেশন পাতালঘর হবিট হাউস, সেখানে যাচ্ছি। যেহেতু তোমরা দেখতে পাবে পরে কি দেখছি, কি আছে এখানে। আশা করি অনেকেই দেখেছি ইউটিউবে, অনেকেই ব্লগ করেছে, তবে আমি আমার মতো করে করার চেষ্টা করবো। দেখতে থাকো। আমরা আর মাত্র 16 কিলোমিটার বাকি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। এই যে দেখো, পুরুলিয়ার জঙ্গলের যে আসল মজাটা, জঙ্গল যেটা মানে অযোধ্যা পাহাড়ের জঙ্গল, অযোধ্যার জঙ্গল যেটাকে বলা যেতে পারে, সেটা পুরুলিয়া থেকে সিটি ক্রস করে এলাম। এইটা হচ্ছে অযোধ্যা পাহাড় যাবার মেন রাস্তা। এই রাস্তা সোজা চলে গেছে বেরিয়া হয়ে, বেরিয়ে গেছে ঝাড়খণ্ডের দিকে। এই সাইডটা ঝাড়খণ্ড আর এই সাইডটা আমাদের বেঙ্গল, একটুখানি যদি ঝাড়খণ্ড বর্ডার সামনে। আমরা যেখানে যাচ্ছি আজকে হ্যাবিট হাউসে, সেখানে ডিস্টেন্স এখন দেখাচ্ছে আমাকে 16 কিলোমিটার। হ্যাঁ, চলে এসেছি, কিছুক্ষণ লাগবে না, সময় লাগাচ্ছে মাত্র 8 ঘন্টা। মানে আমরা মোটামুটি 3টার মধ্যে ঢুকে যাবো আশা করা যায়। এইটা হচ্ছে স্লিপিং লেডি, এইখান থেকে আরম্ভ হয়েছে শেষ, পুরো আরম্ভ হয়ে ওইখানে গিয়ে শেষ হয়েছে। এটা স্লিপিং লেডি। এবার ভালো মনে পড়েছে, আমি এই পিছন দিকটায় ছিলাম আগে, কারণটা হচ্ছে স্লিপিং লেডিটা ওই যে এখানে এখানে ছিলাম। এখান থেকে স্লিপিং লেডিটা খুব ভালো দেখা যেত। সকালবেলা উঠে দেখেছি রুম থেকে বসে, এই ভিতরে ছিলাম আমি, এই রাস্তা দিয়ে গিয়ে এই পিছন দিকে। তো চলো আজকে নতুন জায়গায় থাকবো, নতুন ডেস্টিনেশন, আপডেট ডেস্টিনেশন, এবং কি আছে ওর মধ্যে যেটুকু ইউটিউবে দেখা, আমার বলতে গেলে সত্যি কথা বলতে গেলে ইউটিউবে দেখা, তা নিজের চোখে দেখাবো, নিজের চোখে দেখবো এবং আমাদেরকে আমার ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এইগুলোকে দেখানোর চেষ্টা করবো। কি আছে না আছে, কি ফেসিলিটি আছে, কি টাইপের রুম, কি টাইপের, এখানে যেটুকু জানি আমি যে 15টা মতো টেন্ট আছে এবং 7টা ছোট ছোট হবিট হাউস আছে বা হবিট রুম যাকে বলা হয়, যেটা খুব বিখ্যাত সিনেমা লর্ড অফ দ্য রিংয়ে হবিটরা এইখানে থাকতো, যে ঘরে থাকতো সেই রকম বানানো হয়েছে। আমরা চলে এসেছি সোনকুপি, এখান থেকে জাস্ট
1 কিলোমিটারও নয়, 1 কিলোমিটারের মধ্যেই আমাদের ক্যাম্প। রাস্তা অসাধারণ, চারিদিকে ঠিক পাহাড়ের মাঝখান দিয়ে আমরা ঢুকছি, দূরে পুরো পাহাড়ের রেঞ্জ। খুব সুন্দর জায়গায় করেছে, একটা অসাধারণ ক্যাম্প সাইট। আমরা এই ট্রেনে মনে হয় উঠবো, কিন্তু এখান থেকে এই দিকে যাব। আচ্ছা, এইটা হচ্ছে টুল ক্যাম্প সাইট, এখানে প্রচুর ট্রেকাররা আসে। আমার এই অনেক পরিচিত বন্ধু বান্ধব এখানে এসেছে। meters just on the way আমরা চলে এসেছি পাতাল ঘর। এই যে হচ্ছে আমাদের পাতাল ঘর। চলে এসেছি, কোন দিকে রাখবো? জাস্ট কিছুক্ষণ হলো আমরা এই ক্যাম্প সাইট এসে পৌঁছেছি। এরই নাম হলো পাতাল ঘর বা হবিট হাউস। এই যে পিছন দিকে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে হবিট হাউস। আর এখানকার ক্যাম্প এই যে সারিবদ্ধভাবে সাজানো আছে। আমরা ক্যাম্পেই আছি। এই হবিট হাউস এইভাবেই করা হয়েছে যে এইগুলো আপনারা যারা সিনেমা দেখেছেন লর্ড অফ দ্য রিং বা দ্য হবিটে, তারা এই টাইপেই রুমেতে থাকতো। সেই কনসেপ্টের ওপরেই এখানকার রুমগুলো বানানো হয়েছে। খুব সুন্দর জায়গা। পিছন দিকে এই যে গাছের ফাঁকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এটা কুকুবুড়ু পাহাড়ের রেঞ্জ। এই হচ্ছে পুরো ক্যাম্প সাইট। চারিদিকে জঙ্গলে ঘেরা। এইটা পিছন দিকে যে দেখা যাচ্ছে, এটা কুকুবুড়ু পাহাড়, কুকুবুড়ু পাহাড়ের রেঞ্জ। চলো ওপরে একটু পাহাড়ের দিকে যাওয়ার প্ল্যান হয়েছে। এদের লোক যাবে, দেখি কতজন যায়। আমাদের এই তরফ থেকে দেবরাদা তো রেডি হয়েই আছে, আমিও যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আড়াল কানালি পাহাড়ের নিচে, যেটা কুকুবুড়ুর পাশেই। এটা এই যে এখানকার ফোন নাম্বার, ডিটেলস সব কিছু এখানে পেয়ে যাবে সব। তো চলো দেখা যাক
কি আছে। এই হচ্ছে কুকুবুরুর পুরো রেঞ্জ, পেছন দিকে ভাঙা পাহাড়। আমরা আরো ভিতরে যাব। চারিদিক পুরো ফাঁকা সুনসান, আমরা ছাড়া কেউ নেই এদিকে। আমাদেরই সব আছে। এই যে এইখান দিয়ে আমরা উঠবো উপরে, দেখি কে কতটা উঠতে পারে। এই যে পুরো রেঞ্জ, ক্ষমতা হয়নি খেলতে পারবি। আমি এখানে বসি, আর এই পাশটা এইগুলো, এই রেঞ্জটা কত জানা যাবে। তো দেখতেই পাচ্ছ খেয়ে দিয়ে উঠে এতটা। এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ, পিছন দিকে পুরো জঙ্গল। অনেক তাড়াতাড়ি উপরে চড়েছি, আর আসতে হবে না, থাকো। এখন কথা বলবো না, রাখ এখন, রাখ ছবিটা তুলি, পরে কথা বলবো, রাখ। এই হচ্ছে জায়গাটার নাম আড়াল কানালি। এটা একটা ট্রেল বলা যেতে পারে। আমি অনেকটা উপরেই উঠেছিলাম, শেষ মাথা পর্যন্ত, একদম শেষ মাথায় উঠেছি। ওপর থেকে পুরো সাইডটা তো দেখা যাচ্ছেই। খুব সুন্দর জায়গা, একদম আনকমন প্লেস। জায়গার নামটা আরেকবার বলছি, আড়াল কানালি। এটা আসতে গেলে আসতে হবে কুকুবুরু পাহাড়ের পাদদেশে। আমরা আছি হবিট হাউস বা পাতাল ঘরেতে। এখানে আসার জন্যে আমার ভিডিও ফলো করলে এখানকার নাম্বার পেয়ে যাবে। খুব সুন্দর জায়গা, সুলসান, আনকমন জায়গা। আমরা ছাড়া এখানে সেরকমভাবে কোনো টুরিস্ট এখন নেই। এই যে পুরো জঙ্গল। এরা সবাই উপরে গিয়েছিল আমার সঙ্গে, এই যে নামছে। এই একদম শেষ মাথায় আমি গিয়েছিলাম, টপেতে, এই দিকের টপটাতে। ওপর থেকে পুরো এই পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আজকে ভাবিনি যে কোনো একটা জায়গায় ঘুরতে যাবো, ভেবেছিলাম হয়তো এখানে তো রেস্ট হবে, তবু একটা সামনাসামনি স্পট আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা আমাদের টেন্টে বা ক্যাম্পে ফিরে যাব। সবাই আসছে, সূর্য অস্ত যাবার মুখে। তো আবার দেখা হচ্ছে, সন্ধেবেলা ক্যাম্পেই থাকবো আজকে। কালকে সকালবেলা কিছু লোকাল সাইট সিংয়ের প্রোগ্রাম আছে, যেগুলো আনকমন সেইগুলোই যাব। কেন অনেক জায়গায় পুরুলিয়ার ঘোরা, কিছু আনকমন জায়গা, সেইগুলোতেই যাওয়ার প্ল্যান করছি। চলো দেখো, দেখতে থাকো। এখানকার ক্যাম্প সাইট প্লাস রুমগুলো একবার দেখিয়ে নিই একদম সামনে থেকে। এই হচ্ছে হবিট হাউস বা হবিট রুম। এখন এখানে কোনো গেস্ট নেই, তাই তালা চাবি দেয়া আছে। সুন্দর করে
উপরে মাটি দেওয়া আছে যাতে গরমকালে জায়গাটা ঠান্ডা থাকে এবং ঠান্ডার সময় ভেতরটা গরম থাকে। এই পাশে পরপর 3টে খুব সুন্দর সর্ষে ফুলের গাছ হয়ে আছে, সর্ষে গাছ। এই দিকে আছে 2টো, এখানে মনে হয় একটা তৈরি হচ্ছে বা হয়েছিল, ভেঙে গিয়েছে। এটা পুরোপুরি পার্সোনাল কটেজের মতো। ছাদটা ছিল আছে আমাকে, তার মানে আমাকে বলা হয়েছিল যেরকম 7খানা করেছে। আচ্ছা, পিছন দিকেও আছে। আচ্ছা, এই যে তার মানে এক একটাতে 2টো করে, এখানে 4টে, ওখানে 3টে, আর এখানে টোটাল এই যে টেন্ট। সুন্দর জায়গা। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, এবার সন্ধে হবে হবো। আজকে আমাদের সেরকমভাবে কোথাও যাবার নেই, এখানেই আজকে আমরা রেস্ট করব। কালকে সকালবেলা এখান থেকে কিছু ড্যাম দেখতে যাব, যেগুলো এখনো পর্যন্ত আমি যাইনি, অনেকে হয়তো গেছে। চলো, আমরা এই ট্রেনটায় আছি। পরপর 3টে ট্রেনটে আমরা আছি। সূর্য ডুবছে, খুব সুন্দর এনভায়রনমেন্ট। চলো, আবার দেখা হচ্ছে। তো সন্ধে নেমে গেছে, এই হচ্ছে রাত্রির বেলার ভিউ। সন্ধে নেমে রাত্রির হয়ে গেছে বলতে গেলে। চা চলে এসছে, টেন্টে সবাই আছে, এই যে চায়ের সঙ্গে পকোড়া। আর এই হচ্ছে রাতের ভিউ এখানকার। ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে। দিনের বেলা গরম লাগছিল, কিন্তু রাত্রিবেলা ভালোই ঠান্ডা। একটু মন দিয়ে সবাই শোনো আওয়াজটা। ঘিজ পোকার আওয়াজ চারিদিকে, একটা আলাদা ধরনের ফিলিংস। পুরুলিয়া তো অনেকেই আসে, এসে সাধারণত সবাই বাঘমুন্ডি এরিয়াতে থাকে বা হিলটপে থাকে, কিন্তু একটা রিকোয়েস্ট, একবার এই ধরনের ক্যাম্পে এসে, একটু অফবিট ক্যাম্পে এসে থাকো। এখানকার যে সমস্ত ভিউ পয়েন্টগুলো আছে, এরম আজকে গিয়েছিলাম আড়াল কানালি, কালকে আরও 2-3টে একদম আননোন প্লেস, আমার কাছে আননোন এবং হয়তো অনেকের কাছে আননোন, আবার অনেকে হয়তো এসেও সে জানে। তবুও বলবো একদম আননোন প্লেস, যারা এখনও এই জায়গায় আসুনি তারা একবার এসে ঘুরে যাও। খুব সুন্দর ফিলিংস, টেন্টে থাকার মজাই আলাদা। আর টেন্ট অনেক বড় বড় টেন্ট, একটা টেন্টে মোটামুটি 3জন ভালো করে শুতে তো পারবে এবং স্ট্রেট দাঁড়িয়ে থাকতে পারবে। ভিতরে এখন আপাতত 6জন-8জন করে বসা যাচ্ছে। তো চলো, একটু পরেই আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, এখানে ক্যাম্প ফায়ার করা হবে, তৈরি হচ্ছে সব কিছুই। তো দেখাচ্ছি আবার। তো আমাদের এই ক্যাম্প ফায়ারের আগুন জ্বালা হয়েছে। মিনময়দা, উসমান, সব দাদারা এখানকার রয়েছে। ঠান্ডা অল্প আছে, আজকে বারবিকিউ এর প্রোগ্রাম হচ্ছে। তা মোটামুটি এখন 7:15-20 মতো হয়েছে, ঘড়ি দেখা হয়নি, 7:17 হয়েছে। তা এখান থেকে আরেকবার
ক্যাম্পগুলো দেখাই পুরো জায়গাটা। বাহ, দিনের বেলা থেকে রাত্রিবেলা কিন্তু হেভি লাগে। ওরে বাস কি লাগছে, মানে এই পুরো সর্ষে ক্ষেত অসাধারণ অসাধারণ লাগছে। বাহ, দেবরাজদা ওখানে ভিডিও করছিল। না বেরোবে না তো চলো হ্যাঁ ও আর বেরোবে না। দেখি কতটা আর ভিডিও করতে পারি। আবার কালকের প্রোগ্রাম আছে, যদি সম্ভব হয়, যদি স্পেশাল কিছু হয় বা নাইট ট্রেলের প্রোগ্রাম যদি হয় তাহলে হয়তো ভিডিও করবো, নাহলে আবার কালকে দেখা হবে। ঘুম